দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার আবারও রাজনৈতিক হিংসার খবরের শিরোনামে। আবারও আহত সাধারণ কর্মী, আবারও অভিযোগ পাল্টা অভিযোগ, আবারও হাসপাতালের বেডে পড়ে থাকা রক্তাক্ত মুখ, আবারও প্রশ্ন, বাংলা রাজনীতি কি সত্যিই গণতন্ত্রের পথে হাঁটছে নাকি ক্ষমতার দম্ভে সাধারণ মানুষ একেবারে অন্ধ হয়েছেন? সাম্প্রতিক ঘটনায় ডায়মন্ড হারবারে দুটি আলাদা বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। আহত হয়েছেন প্রায় 10 থেকে 12 জন কর্মী। কেউ বাড়ি ফিরেছিলেন রাজনৈতিক সভা থেকে, কেউ আবার জয় উদযাপনের নৈশভোজে অংশ নিয়েছিলেন। কিন্তু উৎসব বা রাজনৈতিক কর্মসূচি কোনো কিছুই আর তাদের রক্ষা করতে পারেনি। রাতের অন্ধকারে কিংবা প্রকাশ্যে নেমে এসেছে লাঠি, ঘুষি, মারধর। ছবি দেখাচ্ছি আপনাদের। গণতন্ত্রের নামে এই কি তবে নতুন বাংলা? রামনগর থানার গোবিন্দপুর গোনাআড়া এলাকায় বিজেপির মিটিং থেকে ফেরার পথে কর্মীদের উপর হামলার অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগ অনুযায়ী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে আক্রমণ চালায়। শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, উদ্দেশ্য ছিল ভয় দেখানো, যাতে সাধারণ মানুষ আর বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত হতে সাহস না পান। অন্যদিকে বাসুলডাঙ্গায় বিজেপির জয় উদযাপন উপলক্ষে আয়োজিত নৈশভোজেও হামলার অভিযোগ উঠেছে। অর্থাৎ বাংলায় এখন রাজনৈতিক পরিচয়টাই যেন অপরাধ। সবথেকে উদ্বেগের বিষয়, এই ধরনের ঘটনা আর বিচ্ছিন্ন নয়। গত কয়েক বছরে বাংলার বিভিন্ন জেলায় রাজনৈতিক হিংসা যেন এক অস্বাভাবিকতায় পরিণত হয়েছে। কখনো শাসক দলের কর্মীরা তাদেরকে জানে শেষ করা হচ্ছে, কখনো বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। কিন্তু প্রত্যেকবারই সাধারণ মানুষ হারাচ্ছেন নিরাপত্তার আস্থার অনুভূতি। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দীপক হালদারকে হাসপাতালে নিয়ে গিয়ে আহত কর্মীদের সঙ্গে তিনি গিয়ে দেখা করেন। তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের কর্মী সমর্থকরা অতি বিজেপি হয়ে বিজেপির পুরনো কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। এই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর মধ্যে শুধু বিরোধী আক্রমণের অভিযোগ নয়, রয়েছে দলবদল, অনুপ্রবেশ, রাজনৈতিক সুযোগ সন্ধানের একটা ইঙ্গিত। একবার শোনাই বিজেপি নেতা দীপক হালদারের বক্তব্য। পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে, বাংলার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে। এবারে সবাই আনন্দে আত্মহারা। ঠিক সেই সময় আমরা দেখছি তৃণমূলের বেশ কিছু হারবাদ বাহিনী, যারা পরিকল্পিতভাবে অতি বিজেপি সেজে আমাদের কিছু কিছু নেতার কাছাকাছি আসার চেষ্টা করছে, এবং তারই ফলে তারা অনেক বেশি সাহস নিয়ে আমাদের পুরনো কর্মীদের গায়ে আঘাত করছে, মারধর করছে। ঠিক এমনি ঘটনা ঘটেছে গতকাল বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এবং মাথুর গ্রাম পঞ্চায়েতে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিরোধিতা করছি, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, এবং প্রশাসনকে অনুরোধ করব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় সেটা তারা যেন অবশ্যই করে করে। কতজন আহত? দু জায়গায় দুটো অঞ্চলের লোক গতকাল আহত হয়েছিলেন বাসুলডাঙ্গাতে প্রায় 8-10 জন, মাথুরেও হয়েছিল 5-6 জন। তবে তাদের বেশিরভাগটাই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, এবং 2 জন আছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু কলকাতাতে তারা আবার ট্রিটমেন্টে যাচ্ছেন। আর আপাতত এখানে 3 জন ভর্তি আছেন, বাসুলডাঙ্গা থেকে 1 জন আর মাথুর গ্রাম পঞ্চায়েত থেকে 2 জন। বিষয়টা হচ্ছে এই যে এখন নির্বাচনে জিতেছে তারা, একটা সকলে মিলে একটা প্রীতিভোজের আয়োজন করেছিল। সেই প্রীতিভোজের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল। এই আমন্ত্রণ জানানোটাতে তৃণমূলের কিছু ছেলে যে কেন আমাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে, এই নিয়ে কথা কাটাকাটি বা বাক্য বিনিময় হতেই মারামারি, এবং আমাদের ছেলেদেরকে ওই তৃণমূলের হারবাদ বাহিনীরা যারা মারধর করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রঘুনাথ মণ্ডল, হোসেনজি মণ্ডল, প্রণয় মণ্ডল, পিন্টু চক্রবর্তী সহ আরও বেশ কিছু ছেলে মেয়ে। এটা কি কেউ গ্রেপ্তার হয়েছে? পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে? এদেরকে ব্যাপারে গতকাল অভিযোগ জানানো হয়েছে, 1 জন গ্রেপ্তার হয়েছে বলে শুনেছি। তো আমরা দেখছি যাতে করে প্রশাসন আইনগত পদক্ষেপ গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখে, তার জন্য আমরা অনুরোধ রাখছি প্রশাসনের কাছে, এবং এলাকার মানুষের কাছেও আমরা করজোড়ে
অনুরোধ করছি আপনারা শান্ত থাকুন, সংযত থাকুন। আমাদের এখন দায়িত্ব অনেক, নতুন সরকার এসছে, আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক গুণ বেশি। তাই মানুষকে ভালো রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। যেমন সাথে সাথে আমি তৃণমূলের হারমাতদের বলবো বা তৃণমূলীদের বলবো যারা তৃণমূল করেছেন, আপনারাও সংযত থাকুন। আপনারা সংযত না থেকে যদি ইচ্ছাকৃতভাবে অযাচিতভাবে আপনারা ঝগড়াঝাটি করতে চান, মারামারি করতে চান, তাহলে কিন্তু পরিবেশটা কখনোই শান্ত থাকবে না, এটা অশান্ত হবেই। অশান্ত যাতে না হয় তার জন্য আমরা দৃষ্টি রেখেছি এবং প্রশাসনের সাহায্য চাইছি। বাংলার রাজনীতিতে গত এক দশকে দলবদলের রাজনীতি একটা নতুন মাত্রা পেয়েছে। আজ যে তৃণমূল, কাল সে বিজেপি, আবার আজ যে বিজেপি, কাল সে তৃণমূল। আদর্শের জায়গায় এসেছে ক্ষমতার হিসাব। ফলে রাজনৈতিক কর্মীদের মধ্যে অবিশ্বাস বাড়ছে। পুরনো কর্মীরা নিজেদের কোণঠাসা বলে মনে করছেন। নতুন আগতদের হাতে সংগঠনের দখল চলে যাচ্ছে। আর এই সংঘাত অনেক সময় রাস্তায় একেবারে রক্ত ঝরিয়ে দিচ্ছে। ঘটনার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, তদন্ত শুরু হয়েছে। কিন্তু বাংলার মানুষ আজ জানতে চাইছে, ঘটনার পরে গ্রেপ্তারই কি যথেষ্ট? হামলা আটকানোর জন্য আগে থেকে কোনো গোয়েন্দা তথ্য কি ছিল না? রাজনৈতিক উত্তেজনার এলাকায় প্রশাসনের নজরদারি কেন বাড়ানো হলো না? কেন প্রতি নির্বাচনের সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে রক্ত ঝরে? গণতন্ত্রে বিরোধী দল থাকা তো অপরাধ নয়, বরং শক্তিশালী বিরোধী কণ্ঠস্বরই তো গণতন্ত্রকে সুস্থ রাখে। কিন্তু বাংলা রাজনৈতিক সংস্কৃতি ক্রমশ এমন জায়গায় পৌঁছেছে যেখানে বিরোধিতা মানেই শত্রুতা, রাজনৈতিক মতপার্থক্য যেন ব্যক্তিগত বিদ্বেষে পরিণত হয়েছে। আর তার ফল ভোগ করছেন সাধারণ কর্মীরা, যাদের অধিকাংশই গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে আসেন। তাদের কাছে রাজনীতি মানে আদর্শের লড়াই, এলাকার উন্নয়নের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নই আজ অনেক সময় হাসপাতালের বেডে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বাংলার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। একসময় এই রাজ্য চিন্তা, সাহিত্য আন্দোলন এবং গণতান্ত্রিক চর্চার জন্য পরিচিত ছিল। কলেজ স্ট্রিটের কাফে হাউস থেকে গ্রাম বাংলার চায়ের দোকান, রাজনীতি নিয়ে বিতর্ক হতো, মতের লড়াই হতো, কিন্তু রক্ত ঝরত কম। আজ সেই জায়গায় এসেছে হিংসা, প্রতিশোধ, দখলদারির রাজনীতি। একবার শোনাবো বিজেপি কর্মীর বক্তব্য। কালকে সুবলদাদের ওখানে মিটিং হচ্ছিল, তা উনি মিটিং শেষ হয়ে যাওয়ার পর ওনার বউ ঘরে ফিরে যাচ্ছিল। তা তখন হচ্ছে কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী, যারা এখন বিজেপিতে সবাই যোগ হয়েছে বিজেপি জেতার পর, তারা হঠাৎ করে ওনার বউ নাকে ঘুষি মারে। তা উনি এবার যখনই আমার দাদা যখন যায়, তখন তারা আগে থেকে বন্ধ করে বাঁশ নিয়ে দাঁড়িয়েছিল। উনি আমার দাদা যেতে আচমকায় মাথায় মারতে এবারে যখন মাথায় মারার পর যখন গগ্গনে পড়ে যায়, তখন অনেক মারধর করে। আমরা গিয়ে ছাড়ি এখানটায় নিয়ে আসি। কোথায় ঘটনা? গোবিন্দপুর গোয়ানাড়া। এটা কি পরিকল্পনা মাফিক করে? পরিকল্পনা মতে। কার নেতৃত্ব হলো এটা? এটা সুবলদা, ওনার নামটা কি যার নেতৃত্ব হয়েছে, মানে যাই যে মারধরটা করে, অনুপ মণ্ডল, অসিত। এটা কি করতে ছিল? ওরা আগে তৃণমূল করতো, এখন বিজেপি জেতার পর বিজেপিতে ঢুকে এটা প্ল্যান করে এইসব করে। কতজনকে মেরেছে? মেরেছে এনাকে, ওনার দাদাকে আর ওনার স্ত্রীকে। আর আমরা গিয়ে লাস্টে বাঁচিয়ে নিয়ে আসি। কালকে সুবলদাদের ওখানে মিটিং হচ্ছিল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।